নত হলাম, পরিপালয় দেবী বিশ্বম, হে দেবী তুমি এই বিশ্বকে পরিপালন করো। দেখো কোনো অসুবিধা নেই। আবার ওটা একবার রিডিং পড়ো, খুব ইম্পর্টেন্ট। ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাম ভবনেষু অলক্ষী পাপাত্মনম কৃতধিয়াম হৃদয়েষু বুদ্ধি সদ্ধ্যা সতম কুলজন প্রভবস্ব লজ্জা ত্বাম তাম ত্বাম নতস্ম পরিপালয় দেবী বিশ্বম। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। তারপরে চারটে লাইনে চারজন দেবীর কথা আসছে। হবে না, দেখো এখন থেকে, এখন একসাথে বলার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, তোমার মাইন্ড কতটা ফোকাসড। আমরা একসাথে বলি আর বাড়িতে নির্জনে বলি আর পায়খানায় বসে বলি, কথাটা হচ্ছে যে আমরা যখন বলি আমার ঠোঁট দাঁত জিভ ব্যবহার করছি, সেই জন্যে একা একা পাচ্ছি না। কিন্তু সবসময় যদি মনটাকে এখানে আমি ফোকাসড করে রাখি, তাহলে আমি যে কোনো জায়গায় বনে বাঘের সামনে ওই একই মন্ত্র বলতে পারবো। মনটা ফোকাস নেই বলে আমরা মনে করছি সবসময়, আমাদের মনটা সবসময় একটা ফিয়ারফুল, যে আমি যখনই একাকী হয়ে যাব, সলিটারিনেস আসবে, তখন আমি এগুলোর উচ্চারণ করতে পারবো না। তা নয়, কিন্তু মনকে একবার এইটাকে পড়িয়ে নাও, মনটা সেটাকে রিড আউট করবে। তাহলে এটা পড়া যাচ্ছে তো? ব্যাস, তারপরে শ্লোকটা দেখো, পড়ো আস্তে আস্তে, সঙ্গে সঙ্গে পড়ো। মেধা অসি দেবী বিদিত অখিল শাস্ত্র সারা। ব্যাস, তুমি কে? প্রথম লাইনটা বললো মেধা অসি, তুমি আমাদের মেধা, ইন্টেলেকচুয়ালিটি, ইন্টেলিজেন্সি, সেইটা তুমি। বিদিত অখিল শাস্ত্র সারা, তোমার জন্যে, তুমি আছো বলেই, হ্যাঁ, আমি সমস্ত শাস্ত্র অর্জন করতে পেরেছি, শাস্ত্রের জ্ঞান আমি হজম করতে পেরেছি, বুঝতে পেরেছি, সেগুলোকে ধরে রাখতে পেরেছি। দুর্গা অসি, আবার তুমি হচ্ছে দুর্গা। দুর্গ ভব সাগর, এই দুর্গম, দুর্গ শব্দের অর্থ দুর্গম, দুর্গম ভব সাগরে তুমি কে? দুর্গম ভবসাগরে তুমি কে? নৌ, নৌ মানে নৌকা। অসংজ্ঞা, অসংজ্ঞা মানে একা, অসংজ্ঞা, তোমার সঙ্গী কেউ নেই, তুমি একা কি আছো। তাহলে তুমি একা দুর্গা হয়ে আমাদের এই দুর্গম ভবসাগর থেকে উদ্ধার করতে তুমি। বোঝা যাচ্ছে? শোনা বোঝা যাচ্ছে? তারপরে শ্রী, শ্রী মানে লক্ষ্মী, তুমি আমাদের কাছে শ্রী। তারপরে বাকি যে লাইনটুকু পড়ে আছে, ওটা পুরো একজন দেবতাকে বোঝাচ্ছে, গোটা লাইনটা। কৈটব অরি হৃদয় এককৃত অধিবাসা। কৈটব মানে দৈত্যের নাম। হ্যাঁ, কৈটবের অরিকে শত্রু, শত্রুটাকে, কৈটবের শত্রু কে ছিল? বিষ্ণু, বিষ্ণুই কৈটবকে মেরেছিল। হ্যাঁ, তাহলে কৈটব অরি মানে বিষ্ণু, বিষ্ণুর হৃদয়ে এককৃত অধিবাসা, বিষ্ণুর হৃদয়ে একভাবে যিনি অধিবাস করছেন তিনি কে? লক্ষ্মী। তাহলে দেখো কি সুন্দর একটা কাব্য এবং অলংকার ভাবে দিল। শ্রী কৈটবরী হৃদয় এককৃত অধিবাসা, কতটা আনন্দ হচ্ছে, তাই না? কতটা আনন্দ হচ্ছে, কি সুন্দর। লক্ষ্মী একাই তো আছে, আবার কি ফেসে যাবে নাকি? তাই বলছে শ্রী কৈটব অরি হৃদয় এককৃত অধিবাসা। তাহলে এটা তুমি হচ্ছে শ্রী, যিনি কি না আমার বিষ্ণু নারায়ণ, যার নাম হচ্ছে কৈটব অরি। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বিষ্ণু নারায়ণের একটা নাম বলো, আমি আর কৈটব অরি শিখি, গান্ধীর নাম তো শুনিনি জীবনে। আমরা একদম চণ্ডীতে তার সাক্ষী, চণ্ডীতে বললো কৈটব অরি, একদম একটা অজানা নাম আমরা জানতে পারলাম। সেই কৈটব অরির হৃদয়ে একাই যিনি অধিবাস করছেন, তিনি হচ্ছেন আমাদের মা লক্ষ্মী। তারপরে বললো গৌরী ত্বম, তুমি হলে গৌরী। তাহলে তার সাথে কার সম্পর্ক? মহাদেবের। তাহলে দেখো, এব শশী মৌলি কৃত প্রতিষ্ঠা। শশী মানে কি? চাঁদ। মৌলি মানে কি? মৌলি একটা সাবান আছে শীতকালে মাখি, গ্লিসারিন সাবান। আর এখানে মৌলি মানে তা নিশ্চয়ই নয়। তাহলে মৌলি মানে কি? মৌলি মানে জটা। তাহলে জটাতে যার শশী, তাহলে শশী মৌলি কৃত প্রতিষ্ঠা। ঠিক আছে? আমাদের সেই মনে পড়ছে আমার মেঘনাদ বধ কাব্য, সেখানে আমাদের মধুসূদন দত্ত একটা লাইনে লিখছে, স্থাপিলা বিধুরে বিধি
স্থানুরো ললাটে। হ্যাঁ, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। তার মানে কি করলো? বিধি, বিধি হচ্ছে সর্বোচ্চ। এখানে বিধি মানে ব্রহ্মাণ্ড, এখানে বিধি বোঝাচ্ছে সেই ব্রহ্মকে। উনি ব্রহ্মা অর্থে লিখেছেন, কিন্তু আসল বোঝাচ্ছে কি? ব্রহ্মকে। ব্রহ্ম কি করেছে? স্থাপিলা, স্থাপন করেছেন। কাকে? বিধুরে। বিধু মানে চাঁদ।